আজকের ব্লগটা শুরু করছি দুপুর 1টা থেকে। আজকে স্নান সারতে অনেক দেরি হয়ে গিয়েছে। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। বাড়িতে আজকে কেউ ছিল না, ভাগ্যিস সকালবেলা মা পুজো দিয়েই গিয়েছে, না হলে আমার আজকে খুব দেরি হয়ে যেত। অরিজিৎ বেরিয়ে গিয়েছিল বহরমপুর, সেই জন্য স্নানটা সারতে আরও দেরি হয়ে গিয়েছে। স্নান সেরে একবার ঝুলনের ঘরে গিয়েছিলাম, মানে ঝুলনটা যেই ঘরে পেতেছিলাম সেই ঘরে। আমি আর ছেলে অনেক কয়বারই দিনের মধ্যে ঝুলনের ঘরে গিয়ে বসে থাকি, মানে ঝুলনটা দেখতে খুব ভালো লাগে। তখনও বাড়িতে ঝুলনটা ছিল, সেই সময়কার এটা ব্লগ। চারিদিকে তো জলে ভরে গিয়েছে, তো একবার গিয়েছিলাম পুকুর পাড়ে, দেখলাম আমাদের পুকুর পাড়েও জল ভর্তি। সেই জন্য ভাবলাম আপনাদেরকেও একটু পুকুর পাড়টা দেখিয়ে নিই কী অবস্থা হয়েছে। একেবারে জলে ভরে গিয়েছে, মানে যতটা বৃষ্টি হয়েছে সমস্ত জলটা এখানে স্টোর হয়েছে। দেখতেই পাচ্ছেন পাশাপাশি কিন্তু দুটো পুকুর আছে, দুটো পুকুর এক হয়ে গেছে, পুরো টইটুম্বুর জল। মানে যদি প্রতিনিয়ত বৃষ্টি হয় এই পুকুরের জলই আমাদের বাড়িতে ঢুকে যাবে। এই বছরে এত বৃষ্টি হয়েছে যে চারিদিকে জলে ভরে গিয়েছে। আপনাদেরকে কিছু কিছু ক্লিপিং আমি দেখিয়েছি, আর এটা হচ্ছে আমাদের পুকুরের অবস্থা। এবছরে বন্যার একটা চান্স থেকেই যাচ্ছে, তো খুবই চিন্তার বিষয়। আমাদের যেমন অসুবিধা তেমনি প্রত্যেকেরই অসুবিধা। বেলা 12টার দিকে খুব আওয়াজ পাচ্ছিলাম, সবাই খুব স্নান করছিল, তো ভালোই হয়েছে তখন আসেনি, অনেকটা পরেই এসেছি। আমি মোটামুটি 1:30 নাগাদ এসেছিলাম, তো পুকুরটা একবারেই ফাঁকা ছিল আর একটু একটু হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। স্নান সেরে একেবারে রেডি হয়ে গিয়েছিলাম, ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে। তবে তার আগে কিছু কাজ ছিল, সেইগুলো একটু সেরে নিচ্ছিলাম। ছেলেকে স্কুল থেকে এনে অনেক কাজ থাকে, তো সেইগুলো সারতে সারতেই একবারে বিকেল হয়ে যায়। সেই জন্য যতটা পারা যায় আগে থেকেই করে নিই। তো আজকে মেনুতে ছিল ফ্রায়েড রাইস, চিলি চিকেন আর মাছ ভাজা। এইটা আর কি ওর বার্থডের লাঞ্চ ছিল। মানে বার্থডে বলেও যে স্কুলটা ছুটি পাবে সেটারও উপায় নেই, কারণ এখন স্কুলে পরীক্ষার একটু চাপ আছে, তো সেই জন্য স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম আর অল্প করে কিছু আয়োজন করেছিলাম। এই রকম আয়োজন কেন করেছি অবশ্যই অন্য একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খুবই পছন্দের একটা কম্বিনেশন, আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় দিনই এটা হয়ে থাকে আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, এই জন্য রান্নাটা করতেও বেশ ভালোই লাগে। আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবারে আমার স্কুল থেকে ছেলেকে আনতে যাওয়ার সময়ও হয়ে গিয়েছে। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো।